ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19th জানুয়ারি, সোমবার। আজকে 25,670, 600 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল নিফটির জন্য। আর উপরে দেখে 25,870, 900 এটা রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,970, 900 এটা রয়েছে এদিকে সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 60,150, 200 এটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স ক্ষেত্রে 83,520, 500 এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 84,110, 150 এটা রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এ। আমি যখন ভিডিও করছি অনেকটা পয়েন্ট নিচে গিফট নিফটি রয়েছে। গ্লোবাল মার্কেটেরও মোটামুটি ওকে পারফরমেন্স মাইনাসই, কিন্তু খুব একটা বেশি নয়, তবে মোটামুটি। এবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে ইনফোসিস দেখার থাকবে যে মানে আগের দিন তো যথেষ্ট আর কি গাইডেন্স, যেহেতু রেভিনিউ গাইডেন্স ওদের কমেন্ট্রি যেহেতু ভালো ছিল, সেই জন্য আমরা দেখলাম যে ভালো রকম একটা মুভমেন্ট দিয়েছে। কিন্তু আজকে কিরকম থাকে সেইটা দেখার থাকবে। আজকে পুরো আইটি সেক্টরই দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়। এবার রেজাল্ট কিন্তু ইনফোসিসের এমন কিছু ভালো নয়। উইপ্রোর ক্ষেত্রেও আমরা নেট প্রফিট দেখছি 7% ফল করে গেছে। তবুও ইন্টারিম ডিভিডেন্ড 6 টাকা ঘোষণা করেছে, কিন্তু তাও আইটি সেক্টর রেজাল্ট ভালো না, যেটা কি হওয়ার কথা ছিল না। মানে এক্সপেকটেশন ছিল যে খুব একটা ভালো হবে, সেরকমই যে আইটি সেক্টর রেজাল্ট খুব একটা ভালো না। তো ওটা আজকে ফোকাসে থাকবে। জেনটেককে আমরা দেখলাম 10% র্যালি দিল। 404 কোটি ডিফেন্স মিনিস্ট্রি থেকে অর্ডার পেয়েছে। সেই যখনই অর্ডার পাই আমরা এটাকে ভালোভাবে র্যালি দিতেই দেখি। তো আজকে দেখা যাক মার্কেট কিরকম কি আরো মুভমেন্ট দেয়। এছাড়া ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাসেট কোয়ালিটিতে 55% প্রফিট রয়েছে। তো ইয়েস ব্যাংকও আজকে ফোকাসে থাকবে, কিরকম কি মুভমেন্ট দেয়। নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ওদের, থাকবে। এল&টি টেক ফোকাসে থাকবে। টেক, সাইন্টিফিক সেক্টর, টেকনোলজি সেক্টরে এই স্টকগুলো ফোকাস থাকবে আজকে। এছাড়া জেএফএস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, আগের দিন সেটা পড়লো, কারণ রিলায়েন্সকে আমরা বেশ মানে অনেকটাই পড়তে দেখেছিলাম। এছাড়া রিলায়েন্সের রেজাল্টও যে শুক্রবার দিন বেরিয়েছে, সেখানে আমরা ওভারঅল ভালো পারফরমেন্স দেখছি, কিন্তু ওদের অয়েল অ্যান্ড গ্যাসে কিছুটা প্রবলেম রয়েছে, যেটা কি হওয়ারই কথা। বাদ বাকি সমস্ত রেজাল্টই যে কনসলিডেটেড যদি প্রফিট আমি বলি, সেক্ষেত্রে সব ওভারঅল ভালো। এবার দেখা যাক মার্কেটে কিরকম কি লাগে, তো কিরকম কি রিয়াক্ট করে। রিলায়েন্স আজকে তো দেখা থাকবেই। এছাড়া আমরা ট্রাম্পের ক্ষেত্রেও দেখছি, মানে গ্লোবালি যদি দেখি, আবারও 20শে জানুয়ারি মানে কালকের দিনটাতে সুপ্রিম কোর্টের যে ফাইনাল ডিসিশন দেওয়ার কথা ট্রাম্প ট্যারিফের কেসটা নিয়ে, সেটা কালকের ডেট পড়েছে। দেখা যাক কালকেও ফাইনাল কি ডিসিশন কিছু জানায় কিনা। সেটা অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে আমরা দেখছি যে 23 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। তা সত্ত্বেও আমরা দেখলাম প্রফিট ওদের 4% ফল করে গেছে। এছাড়া স্টক স্প্লিট হবে, সেটাও একটা নিউজ রয়েছে 1:10-এ। অ্যাঞ্জেল ওয়ান ফোকাসে থাকবে অবশ্যই। লোধা বিল্ডার ফোকাসে থাকছে। এছাড়া নেটওয়েভ টেক, তাদের প্রফিট ডাবলের থেকেও বেশি। সেইটা আজকে ভীষণভাবে ফোকাস থাকবে যে কিরকম কি মুভমেন্ট আজকে স্টকটা দেয়। এছাড়া আমাদের ক্ষেত্রেও যে একটা কথা হচ্ছে যে ইন্ডিয়া ট্রাম্পের মানে ইউএস থেকে যে জিনিসপত্রগুলো আসে, সেখানে 30% রিটালিয়েটারি আর কি দিচ্ছে। বিশেষ করে পালস, এগুলো যেগুলো আমরা ইম্পোর্ট করি, এইটা একটা কনসার্ন রয়েছে। এগুলো তো এখনকার নয়, অনেকদিন আগে থেকেই আর কি এটা করা। তো এবার দেখা যাক ট্রেড স্টক কতখানি কি এগোয়, তার উপর টোটালি এফডিআই, আমাদের এফআইআই ইনভেস্টমেন্টও ডিপেন্ড করছে। বাদ বাকি আরো অনেক জিনিস মার্কেটের আরেকটু র্যালি দেওয়া 26,000-এর উপরে, তো সেই মানে কিছুদিন থেকে আবার 26,000-এর নিচেই এখন রয়েছে। 25,600 লেভেলটা এখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, ও অনেকটা নিচে নেমে গেছে। আজকে দেখা যাক আরো কতটা নিচে নামে। মানে গ্যাপ ডাউন ওপেনিং তো হবে, সেখান থেকে ওঠার কথা, আরো নিচে তো নামার কথা নয় আজকে। দেখা যাক। রিলায়েন্স, ব্যাংকিং সেক্টর কিছুটা, আইটি সেক্টর মেইনলি ফোকাসে থাকবে আজকে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।